বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তবে বিগত দিনের অপেক্ষায় বর্তমান সময় ভালো থাকা এবং ভালো থেকে অন্যকে ভালো রাখা, এটা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন, দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি খুবই উত্তপ্ত পরিবেশ হয়ে আছে, যা কখনো আজ থেকে বছর দুয়েক আগে আমরা কল্পনা করি নাই যে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা এ পর্যায়ে চলে যাবে। তবে আমি আজকে আমার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর উদ্দেশ্য করে কিছু কথা বলবো। তো যে কথাগুলো আসলে বলে হয়তো আমি কোনো পরিবর্তন আনতে পারবো না, তবে আমার অবস্থান থেকে আমি মেসেজগুলো জাস্ট ক্লিয়ার করব। আজকে আমরা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষাতে গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন মহলে, বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগ কেন্দ্রিকভাবে শাখায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মীদের সহযোগিতায় সমাবেশ, সেমিনার করে যাচ্ছি। এতে করে আমাদের মধ্যে একটি বিভিন্ন পরিবর্তন, মানসিকতা সৃষ্টি করতে সক্ষম হচ্ছি, যার প্রেক্ষিতে আগামীর বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। এমন কিছু অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে জাগ্রত করছে। নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টায় আছি। তবে একটি কথা যা না বললেই নয়, সেই কথাটি হলো, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কিছু মহল কটূক্তিমূলক কথা বলছেন এবং বিএনপিকে ছোট করে দেখছেন, আমি তাদেরকে বলবো, বিএনপি দল কখনো ছোট নয়, তাদের মানসিকতা ছোট, তারা সেটাই প্রমাণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সংগঠন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে দল, সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলকে ছোট করে দেখার কিছুই নেই। এই দল একটি বৃহত্তম সংগঠন। তো আমি আমার অবস্থান থেকে বলবো, আজকে রাজনীতি মহলে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, যার প্রেক্ষিতে এই দেশটাকে প্রমাণ করছে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। যদি শাসন ব্যবস্থা ঠিক থাকতো দেশের, তাহলে হয়তো এমন নৈরাজ্য সৃষ্টি হতেও না। একটি দেশের ভালো মন্দ যতটা নির্ভর করে জনগণের উপর, ঠিক তেমনি করে প্রশাসনের উপরও। প্রশাসন আজকে লেলিয়ে দিয়েছে সব কিছু, তাদের দায়িত্ব থেকে তারা অনেক দূরে সরে আছে। যতটুকু না করলেই না, তারা ততটুকু করছে। তারা তাদের পরিবারকে যেভাবে দেখছে, তারা যদি দেশের মানুষকে পরিবারের সদস্য হিসাবে দেখতো, তাহলে আজকে আমি মনে করি আমার দেশের কোনো ভাই পাথরে নিক্ষেপ হতো না। স্বৈরাচারী শাসনের আমলে যা কিছু হয়েছে, ঠিক তেমনি করে যেন মনে হচ্ছে শেখ হাসিনা দেশের কোনো এক আনাচে কানাচে লুকিয়ে থেকে এমন নেতৃত্ব দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা আসলে কোথায় আছে? আমার মনে হয় সে এখনও দেশ থেকে যায়নি, সরেনি। তার কিছু বীজ বপন করে গেছিল, সেই বীজের আগাছা এখন মাথার চারা দিয়ে উঠছে। তাদেরকে দমন করে দেওয়ার জন্য যা কিছু করতে হয়, সব শক্তি নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।